ঐতিহ্যের অংশ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে দেবী কালীর মূর্তি ভেঙে ফেলার জন্য মানব পিরামিড তৈরি করার একটি ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আরটি ইন্ডিয়া। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের ভারতীয় শাখা আরটি ইন্ডিয়ার প্রচার করা সংবাদে মিথ্যা দাবি করে লেখা হয়েছে, বাংলাদেশে বিক্ষুব্ধ জনতা একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে কালী মূর্তি ভাঙচুর করেছে। আরটি ইন্ডিয়ার এই সংবাদের ফ্যাক্ট চেক করেছে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক অনুমোদিত ভারতীয় প্রতিষ্ঠান BOOM বা বুম। ভারতীয় ফ্যাক্ট চেকিং এই সংস্থা বলেছে, আরটি ইন্ডিয়ার প্রচারিত ভিডিওটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার, আর ভিডিওটিতে ধারণ করা দৃশ্যগুলো সাম্প্রদায়িক ধাঁচের নয়। পূর্ব বর্ধমানের সুলতানপুর পূজা কমিটির একজন সদস্য বিষয়টি পরিষ্কার করে বলেছেন, হিন্দু ধর্মের ঐতিহ্যের অংশ হিসেবে গত ২৬ নভেম্বর সেখানকার একটি মন্দিরে মূর্তিটি ভেঙে ফেলা হয়। ভিডিওটিতে দেখা যায় কয়েকজন ব্যক্তি একটি কালী মূর্তির মাথা ভেঙে ফেলছেন। এ সময় সেখানে উপস্থিত অন্যান্যরা সতর্কতার সঙ্গে মূর্তিটির মাথা ভেঙে ফেলার দিক নির্দেশনাও দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিডিওটি শেয়ার করে আরটি ইন্ডিয়া ক্যাপশনে লিখেছে, বাংলাদেশে হিন্দু মন্দিরে হামলা, ফুটেজে জনতা মূর্তি ভাঙচুর এবং ধ্বংস করেছে বলে দাবি করা হচ্ছে। পরে ব্যবহারকারীরা এই পোস্টের সমালোচনা করায় তা মুছে ফেলে আরটি ইন্ডিয়া। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংবাদ মাধ্যম সুদর্শন নিউজ একই ভিডিও পোস্ট করে দাবি করেছে, বাংলাদেশে চরমপন্থীরা একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে কালীর মূর্তি ধ্বংস করেছে। বুম বাংলায় কিওয়ার্ড লিখে ওই ভিডিওর বিষয়ে অনুসন্ধান করেছে। অনুসন্ধানে চলতি বছরের ২১ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দৈনিক স্টেটসম্যানে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায় তারা। প্রতিবেদনে একটি ছবি যুক্ত করে দৈনিক স্টেটসম্যান, যে ছবির সাথে ভাইরাল ভিডিওতে দৃশ্যমান দেবী কালীর মূর্তির ছবির মিল রয়েছে। দৈনিক স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়, পূর্ব বর্ধমানের খণ্ড ঘোষ ব্লকের সুলতানপুর গ্রামের একটি মন্দিরে ৬০০ বছরের ঐতিহ্যবাহী কালী পূজা হয়। গ্রামের কামার সম্প্রদায় পূজার সূচনা করলেও পরে তারা গ্রামের মণ্ডল পরিবারের কাছে দায়িত্ব হস্তান্তর করে। গ্রামের লোকজনকে নিয়ে সেখানে একটি কমিটি গঠন করা হয়। এই গ্রামের সব পরিবার পূজায় অংশ নেয় এবং আচার পালনে সহায়তা করে। দেশটির এই সংবাদ মাধ্যম বলছে, মন্দিরে ১২ ফুট উচ্চতার একটি কালী মূর্তির নিয়মিত পূজা করা হয়। ঐতিহ্য অনুযায়ী ১ যুগ পর পর সেই মূর্তিটি বিসর্জন দেওয়া হয়। এবছরও প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জন হবে, তারপর নতুন করে তৈরি করা মূর্তি দিয়ে আবারও পূজা শুরু হবে। এর ঠিক ১২ বছর পর পরবর্তী বিসর্জন অনুষ্ঠিত হবে। সুলতানপুরের কালী পূজা সম্পর্কে বাংলায় কিওয়ার্ড অনুসন্ধানে একই ঘটনার একটি ভিডিও সম্বলিত ফেসবুক পোস্ট পাওয়া যায়। সুলতানপুর কালী পূজা কমিটির সদস্য দেবাশিস মণ্ডলের সঙ্গে যোগাযোগ করে বুম। হোয়াটসঅ্যাপে ভাইরাল ভিডিও পাঠিয়ে তার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন ভিডিওটি সুলতানপুর গ্রামের মন্দিরের কালী মূর্তি বিসর্জনের বলে নিশ্চিত করেন দেবাশিস মণ্ডল। গত ২৬ নভেম্বর সুলতানপুর গ্রামে কালী মূর্তি বিসর্জন দেওয়া হয় বলে জানান তিনি। শুধু তাই নয়, এই ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করেন তিনি। পূর্ব বর্ধমানের সুলতানপুর কালী পূজা কমিটির সদস্য দেবাশিস বলেন, সুলতানপুর গ্রামের সবাই মিলে এই পূজা করেন। মন্দির ভাঙচুরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।